হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি কাকা বাড়িতে, কারণ আজকে আমাদের দাদুর কাজ শ্রাদ্ধ তো তার জন্য আমরা যাচ্ছি। কিন্তু আমরা কাকা বাড়িতে থাকি না, আমরা আলাদা বাড়িতে থাকি। তো সেখান থেকে কিন্তু এখন যাচ্ছি। তো বাবা এতদিন কিন্তু আমাদের বাড়িতে ছিল। তো দিয়ে কিন্তু আমার ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে, তো তোমরা কিছু মাইন্ড করো না, ইগনোর করে দিও। তারপরে এদিকে কিন্তু বাড়িতেও পেয়ে গেলাম। তারপরে এদিকে দেখি ব্রাহ্মণ মশাই এসে গেছে। তারপরে এদিকে কিন্তু আমাদের মা কাজগুলো রেডি করছিল তাড়াতাড়ি করে। তারপরে যেটা শান্তি দেবে তার আগে কিছু নিয়ম আছে, সেটার জন্য আমাদের বাবা আর কাকাকে এখানে বসিয়ে দিয়েছে। তো সেটার পর কিন্তু আমরা শান্তি নিব। আর এদিকে দেখো এত খিদা পাচ্ছিল, তারপরে আমাদের পিসি হলো এদিকে কি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু আমরা সব ভাই বোনরা মিলে খাচ্ছিলাম। কারণ আমাদের বাড়িতে এখনও চুলা জ্বালানো হবে না, তার জন্য। তারপরে এদিকে দেখো গরু দান করতে হয়, তো গরুটাকে পূজা করছিল। তারপরে গরুটাকে নদী পার করবে, যেটা নদী এটা দিয়ে পার করবে, তার জন্য এখানে কিছু পূজা হচ্ছিল। তো সমস্ত নিয়ম নীতি ভালোভাবে হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, সব কিছু বুঝতে পারবে। আর ভীষণই মন খারাপ হচ্ছে, কারণ আমাদের দাদু আর আমাদের মধ্যে নেই। তো আর কোনোদিনও দাদুকে দেখতেও পাবো না। তো হুট করে চলে গেলো দাদু, আমরা ভাবতেও পারিনি এত তাড়াহুড়া করে আমাদেরকে রেখে চলে যাবে। তো কিছুদিন আগেও আমাদের বাড়িতে এসেছিলো, তখনও কিন্তু একটু ভালোই ছিল। তো আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো ভেবেছিলাম যে আর কিছুদিন হয়তো থাকবে আমাদের সাথে, কিন্তু না, সেটা তো হলো না। তো তাড়াতাড়ি চলে গেল। তো যাই হোক, এখন তো দাদু চলে গেছে, আর কিছু বলার নেই। তো আর চাইলেও আর দাদুকে ফিরে পাবো না। তো এখন কিন্তু ওই যে নদীটা পার করে গরুটাকে, তার জন্য কিন্তু আমাদের কাকা আর আমাদের বাবা কিন্তু গরুটাকে ধরে রেখেছে। তুমি তো আমাদেরকে ছেড়ে চলেই গেছো, কিন্তু তুমি যেখানেই থাকো তুমি যেন ভালো থাকো, এটাই বলবো। তোমার আত্মা যেন শান্তি পায়। আর তোমাকে খুব মিস করব দাদু, তোমাকে অনেকটাই মিস করব, কি আর বলবো। বাড়িতে গেলেও আর তোমাকে দেখতে পাবো না। তারপরে এদিকে কিন্তু ভুজি দান হবে, তার জন্য সমস্ত ডুঙা করে মা এগুলোতে চাউলগুলো দিচ্ছিল। এদিকে সবাই এসেছে, আমাদের দাদুর বোন ভাই সবাই কিন্তু এসেছে। তারপর আবার কাকা আর বাবা মিলে বসেছে, শ্রাদ্ধের জন্য একটু পর পর বসতে হয়। তো অনেকটা নিয়ম থাকে না, তার জন্য এখন কিন্তু আমাদের মা আর কাকি বসেছে। তো আমাদের মা আর কাকিও কিন্তু এতদিন ধরে কিন্তু বাবাদের সাথে কিন্তু উপোস ছিল। তো মা আর কাকি কিন্তু একবেলা রাত্রে ভাত খেয়েছিল, সিদ্ধ ভাত, আর কিছু না। কিন্তু আর বাবা আর কাকা কিন্তু কিছু খায়নি, শুধু ফলের উপরেই ছিল 11 দিন। তো এখন কিন্তু আমাদের মা আর কাকির কাজ শেষ হয়ে গেছে। তো এখন আবার আমাদের বাবা আর কাকা কিন্তু শ্রাদ্ধেতে বসবে। এটাই কিন্তু লাস্ট, এখানেই শেষ হয়ে যাবে। তো এখানে পিন্ডি দান না কি বলে, সেটার জন্য কিন্তু এখানে কাজ করছিল। এটার পরে কিন্তু আর কোনো নিয়ম নেই এখানে। তো পিন্ডি দান হওয়ার পর কিন্তু এগুলো নদীতে নিয়ে বা পুকুরে যার যেটাই আছে, তো সেখানে নিয়ে ফেলে দেওয়া হয়। তারপরে কিন্তু শ্রাদ্ধের কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। তো এটাই তারপর হবে তোমার গীতা পাঠ হবে। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু বসেছে গীতা পাঠের জন্য। তারপর সন্ধ্যার পর কিন্তু কাকা খিচুড়ি বানিয়েছে সব কিছু দিয়ে, তারপরে সেটাই কিন্তু আজকে দাদুকে খেতে দিয়েছে। তো আজকে আর কিছু দিবে না, খিচুড়িটাই খাবে দাদু। তো মা কাকি সবাই মিলে জল দিচ্ছিল। তারপর রাত্রে হবে কীর্তন। তো এখন কীর্তন শুরু হচ্ছে।
এটা কিন্তু দুদিন পর, তো দুদিন পর মাছমুখী যেটাকে বলে, তো এখানে কিন্তু আমাদের পিসি আর একটা কি বলে এটা মেসু হবে মনে হচ্ছে, তো দুজনে মিলে কিন্তু রান্নাবাড়া কাজ করছে। তবে রান্নাবাড়া হয়ে গেছে, তো দাদুকে মানে মানে খাবার দিচ্ছে বাবা আর কাকা মিলে, মানে মৎস্যমুখীর খাবার যেটা বলে, তো এটাই কিন্তু পাবে। আর কিন্তু আজকে থেকে কোনো খাওয়া দাওয়া দাদু পাবে না। তো এদিকে সব কিছু নিয়ম করে মায়ের দিকে দেখিয়ে দিচ্ছিল, আর বাবা আর কাকা মিলে কিন্তু সবগুলো মানে নিয়মগুলো মেনে মেনে সব দিচ্ছিল। দাদুকে দিয়েছে, এখন কিন্তু আমাদের বাবা আর কাকা কিন্তু এখন খাবে। তো সবাই মানে পাড়ার লোক সবাইকে নিয়ে পরে অনুমতি নিয়ে তারপরে কিন্তু আমাদের বাবা আর কাকা মিলে খেতে পারবে, তাছাড়া কিন্তু আর পারবে না। তো এদিকে দেখো মানে দাদু যা যা ভালোবাসতো সব কিছুই কিন্তু দাদুকে দিয়েছে, পিঠার থেকে ধরে মিষ্টি দই মানে মাছ মাংস যা ভালোবাসতো সব দিয়েছে, কোনো কিছু বাদ রাখেনি। তারপরে বাবা আর কাকা কিন্তু প্রণাম করে চলে যাচ্ছে। তারপর এক এক করে সবাই আমাদের পিসি মা আমি ভাই সবাই কিন্তু দাদুকে একটু একটু জল দিয়েছি, জল দিয়ে সবাই কিন্তু প্রণাম করে করে এখান থেকে চলে এসেছি। তো এখানে কিন্তু আর তাকানো যাবে না বা দেখতেও পারবো না, মানে দাদু এসেছে কি না সেটা দেখার জন্য কিন্তু আসতে দিবে না, কারণ অনেকটা দূরে দিয়েছে যাতে এখানে কোনো মানুষ আসা যাওয়া না করে তার জন্য। তো পিসিওরা কিন্তু অনেক কান্না করছে, কারণ সবারই তো বাবা না, তাদের তো আরও খারাপ লাগছে। কারণ আমাদের দাদু আমাদের যেমন খারাপ লাগছে, আমাদের থেকে পিসিদের আরও বেশি খারাপ লাগছিল। তো তারপরে আমিও কিন্তু একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে আমিও নমস্কার করে এখান থেকে চলে আসলাম। এখন কিন্তু আমরা খেতে বসবো। তো 11টা বেজে গেছে, তো আমাদেরও খিদা পাচ্ছিল। তো এদিকে কিন্তু ভাই পরিষ্কার করছে, এটা কিন্তু আমাদের পিসির ছেলে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য, ডাইনিংগুলো পরিষ্কার হলে তারপরে আমরা বসবো। তো এখন কিন্তু আমরা কিন্তু বাড়ির লোকগুলোই বাকি ছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।